আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার ভেজিটেবল রোল, যেটা ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা হবে খুবই সহজভাবে। তাও আবার রুটি তৈরি করে রোলের শীট বানানোর ঝামেলা ছাড়াই। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি কুচি করে, এবং একটা গাজর কুচি করে নিয়েছি। তারপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে 2 থেকে 3টা রসুনের টুকরা কুচি করে দিয়ে দিচ্ছি। তারপর একটা কাঠির সাহায্যে এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি যতক্ষণ না পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজগুলো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, দিয়ে কাঠির সাহায্যে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আলুগুলো। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো। তারপর এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কাঠির সাহায্যে। তো এগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি করে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং অল্প একটু মরিচের গুঁড়া। এটা অপশনাল, না দিলেও হবে, সেক্ষেত্রে আপনাদের কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর এগুলোকে একটা কাঠির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চেড়ে একসঙ্গে মিক্স করে ঢাকনা দিয়ে দিতে হবে। তো ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো এরকম ভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে এবং উঠিয়ে খুব ভালোভাবে এগুলোকে রান্না করে নিতে হবে যতক্ষণ না এগুলো রান্না হয়ে যাচ্ছে। তারপর অন্যদিকে একটা বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি, দিয়ে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে একদম মিশিয়ে নিতে হবে। তো তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছে আমি চুলায়। তো দেখুন এখানে ভাজিটা খুব ভালোভাবে হয়ে গেছে, আর এই ভাজিটা কিন্তু একদমই পুড়ে যায়নি। জাস্ট লোহার কড়াই অনেকক্ষণ রান্না করলে এরকম নিচ দিয়ে কালো দাগ হয়ে যায়। তারপর রোলের পুরটাকে কড়াইয়ের এক সাইডে রেখে দিচ্ছি। তারপর কড়াইয়ের এক সাইডে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, জাস্ট 1 চামচের মতো। এর মধ্যে আগে থেকে লবণ দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা কড়াইতে দেওয়ার কিছুক্ষণ পরে একটা কাঠির সাহায্যে এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। তো দেখতেই পাচ্ছেন এটাকে নাড়াচাড়া করে নিচ্ছে এবং এটা অনেকটা ঝুরি ঝুরি হয়ে গেছে, শক্ত হয়ে। এভাবে করে এই ডিমটাকে খুব ভালোভাবে কাঠি দিয়ে চাপ দিয়ে দিয়ে ভেঙে নেবেন, ঝুরি ঝুরি করে নেবেন। তারপর এই ভাজিটা ডিমটাকে একসঙ্গে মিক্স করে নেবেন। আর ডিমের ঝুরি আর ভাজিটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে, যেন এক পাশ দিয়ে কম এক পাশ দিয়ে বেশি না হয়, ওইটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের। তো দেখুন এখানে খুব ভালোভাবে এটাকে মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। সুন্দর একটা ফ্লেভারের জন্য ধনিয়া পাতা অ্যাড করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। ধনিয়া পাতা দেওয়ার পর জাস্ট 1 মিনিটের মতো এটাকে চুলায় রেখেছিলাম। তো দেখুন এটা একদম কমপ্লিট। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। তারপর আমি এখানে নিয়েছি নর্মাল ঠান্ডা পানি 1 কাপ। আর আমি এই পানিটাকে সবটাকে একবারে দিব না, অল্প অল্প করে দিব। তো দেখুন আমি এখানে অল্প কিছু দিয়ে দিয়েছি পানি। তো তারপর এখানে একটা হ্যান্ড মিক্সার দিয়ে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তো কিছুক্ষণ মেশানোর পর আমার মনে হচ্ছে এখানে আরও পানি লাগবে, তাই দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো তারপর এখানে আমি আরও কিছু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে এর মধ্যে। মেশাতে মেশাতে এখানে খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই ব্যাটারটা তৈরি করতে আমার মোট পানি লেগেছে 2 কাপ। এখানে টোটাল আমার 1.5 কাপ আটার জন্য 2 কাপ পানি লেগেছে। তো এখানে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে ব্যাটারটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমার লবণ দেওয়ার কথা মনে ছিল না প্রথমে। তারপর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি একটা গোল চামচ নিয়েছি, আর আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। না বেশি ঘন হয়েছে না বেশি পাতলা হয়েছে। তো চলুন এবার চুলায় যাওয়া যাক। চুলাতেই প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর প্যানটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব পাতলা করে এটাকে ছড়িয়ে দিতে হবে চারপাশ দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন কি করে করছে এটা। চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করার, না হলে রোলগুলো বানানোর সময় এবং ভাজার সময় এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন এই শীটটা খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে চারপাশ দিয়ে খুবই পাতলা করে। তারপর 20 থেকে 25 সেকেন্ড পরে দেখতে পাবেন উপরটা টেনে এসছে, তখন বুঝতে হবে হয়ে গেছে। তো দেখুন এখানে আমার একটা হয়ে গেছে। তারপর আমি এখানে সেম ভাবে আরেকটা দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা লোতে রাখবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে নিচ দিয়ে। এটাকেও চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব হাতের সাহায্যে খুব ভালোভাবে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি চারপাশে। তো দেখুন কয়েক সেকেন্ড পরে এটাও হয়ে গেছে, আর শীটের নিচটা এরকমই সাদা থাকবে। তো দেখুন এখানে আমার সবগুলো শীট বানানো হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন শীটগুলো খুবই পাতলা হয়েছে। এবার রোলগুলো বানিয়ে নেওয়ার পালা। তার জন্য একটা শীট নিয়ে তার মধ্যে রান্না করে রাখা আগে থেকে যে পুরটা ছিল ওইটা একটু দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে দিচ্ছি, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। শীটের চারপাশে লাগানোর জন্য
রোলের শীট যে বানিয়েছি ওই ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার আলাদা করে রেখে দিয়েছিলাম। ওইটা এবার আঙুলের সাহায্যে চারপাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি রোলের। এটা লাগানোর কারণ হলো এটা আঠার কাজ করবে, চারপাশ থেকে খুলে আসবে না। তো দেখুন এটা লাগিয়ে নেওয়ার পর দুই পাশ থেকে রোলের শীটটাকে ভাঁজ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি করে করছি কাজটা। তারপর শীটের যে নিচের অংশটা ছিল সেটা থেকে মুড়িয়ে নিচ্ছি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখুন আমি এখানে সবগুলোই বানিয়ে নিয়েছি সেম ভাবে। তো এবার চুলায় চলে যাচ্ছি। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যখন গরম হয় তার মধ্যে কয়েকটা রোল দিয়ে দিচ্ছি। তারপর রোলগুলোতে যখন এক পাশে কালার চলে আসবে তখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে এপাশ ওপাশ করে সুন্দর কালার যখন চলে আসবে রোলগুলোর মধ্যে তখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর একটা সার্ভিং ডিশে এগুলোকে উঠিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এগুলো, আর খেতেও খুবই মজার হয়েছিল এগুলো এবং অনেক বেশি মুচমুচে ছিল এগুলো। আপনারা বাসায় একবার হলো এগুলো ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন মাংস ছাড়াও খুবই মজার রোল হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।